এবারে টি-20 বিশ্বকাপে 20টি দল অংশগ্রহণ করেছে, তার ভিতরে 19টা দল গেছে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে, আর একটা দল গেছে ওয়ার্ল্ড কাপে তারা শিক্ষা সফর হিসাবে, তাদের পিকনিক হিসাবে তারা ওয়ার্ল্ড কাপটাকে বেছে নিছে। ইউএসএ, আমেরিকায়, তারা তো কখনো আমেরিকা যেতে পারবে না, আর যেই কারণে তারা এবারের ওয়ার্ল্ড কাপটা তারা এটা তাদের একটা পিকনিক হিসাবে ধরে নিছে। সেই দলটা হচ্ছে বিসিবি পাপনের পাপন একাদশ। তারা 19টা দল গেছে ওয়ার্ল্ড কাপ খেলতে, তাদের অ্যাটিটিউড দেখলে, তাদের ম্যাচ প্র্যাকটিস দেখলে, তাদের ভিতরে যে ইন্টেনশন, তাদের অ্যাপ্রোচ দেখলে মনে হয় তারা বিশ্বকাপ খেলতে গেছে। হ্যাঁ, আর ওই যে পাপন একাদশ যেই টিমটা, তারা গেছে বিশ্বকাপে শিক্ষা সফরে। আমেরিকায় বাকি 19টা দল গেছে তারা ওয়ার্ল্ড কাপের জন্য ক্রিকেট খেলতে, আর পাপন একাদশের তার খেলোয়াড়রা গেছে আমেরিকায় ভিজিট বিষয়, তারা বিভিন্ন জায়গায় ভিজিট করতেছে। আমার কথা শুনে হয়তো খারাপ লাগতে পারে, তবে কি জন্য আমি এই কথা বলতেছি সেটা বলি। বাংলাদেশ আজকের দিন নিয়ে আমেরিকায় 18 দিন অবস্থান করতেছে। আজকে হচ্ছে 5 তারিখ, তা আজকের দিনটা নিয়ে তারা আমেরিকায় তাদের অবস্থান 18 দিন। এই 18 দিনের ভিতরে তারা মাত্র প্র্যাকটিস করছে হচ্ছে 4 দিন, আর বাকি দিনগুলো তারা এখানে ওখানে টই টই করিয়া ঘুরে ঘুরে বেড়ায়। তারা বিভিন্ন অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করে, তাদেরকে ইনভাইট দেয়, তারা সেখানে পার্টিসিপেট করে। তারা এবারের বিশ্বকাপটা খেলতে যায় না, তারা এবারের বিশ্বকাপে গেছে শিক্ষা সফরে গেছে, পিকনিক করতে গেছে। তারা সাকিবের বাসায় বারবিকিউ করে। হ্যাঁ, আমেরিকায় সাকিবের বাসায় তারা বারবিকিউ করে। আবার তারা বলে যে তাদের মেন্টালি প্রবলেম, টেকনিক্যালি সমস্যা না। তাদের টেকনিক্যালি সমস্যা না হইলে বল থাকে একদিকে, সাকিব মাথা রাখে আরেকদিকে, বাড়ি দেয় আরেকদিকে, ব্যাটে বল লাগে না, তারপরে ধারাভাষ্যকার হাসে। মানে বাংলাদেশটাকে একটা কি হাস্যরসাত্মক দল হিসাবে পরিণত করছে। আর কানা শান্ত, কানা শান্ত কইছে কি নাজমুল হোসেন শান্ত, এই কানা শান্ত বলছে আমাদের টেকনিক্যালি কোনো সমস্যা না, সমস্যা মেন্টালি সমস্যা। এরে কানা শান্ত, যদি তোর টেকনিক্যালি সমস্যা না হয়, তার বারবার ফলপ কেন হইতেছে? সৌম্য, লিটন, তোমাদের মেন্টালি কেন সমস্যা থাকবে ভাই? বিশ্বকাপ খেলতে গেছো, তোমাদের কেন মেন্টালি সমস্যা থাকবে? বাকি 19টা দলের তো নাই, তাহলে তোমাদের কেন মেন্টালি সমস্যা? বিসিবি তোমাদের বেতন ভাতা দেয় না, কি জন্য তোমাদের মেন্টালি সমস্যা থাকবে? হ্যাঁ, আমাকে বলো। তোমরা 18 দিন অবস্থান করছো, মাত্র প্র্যাকটিস করছো 4 দিন, যেখানে ইন্ডিয়ার মতো দল তারা কিন্তু এই মাত্র 2 দিন হবে তারা আইপিএল শেষ করে খেলে গেছে, তারা খেলার ভিতরেই ছিল, এরপরও তাদের প্র্যাকটিস বন্ধ নাই, তারা কন্টিনিউ প্র্যাকটিস করতেছে। আর তোমরা কি, তোমাদের কাছে তোমাদের প্র্যাকটিস লাগে না, তোমরা 18 দিন অবস্থান করছো, মাত্র 4 দিন প্র্যাকটিস করছো। এটা মানা যায়, ভাবা যায়? তোমরা গেছো পিকনিক করতে ইউএসএ, আমেরিকায় তো আর কখনো যেতে পারবা না, তাই বিভিন্ন জায়গা পিকনিক কইরা দেখতেছো কোন জায়গায় জায়গা জমিন ভালো আছে কিনতে পারবা, বইয়া বইয়া বেতন না, লজ্জা করে না তোমাদের? আর তোমরা তো বাংলাদেশে, তোমরা তোমাদের জার্সির নামটা এটা চেঞ্জ করে এখানে তোমরা পাপন একাদশ লাগাইবা। তোমরা যার যার নাম লাগাও, আর নয় পাপন একাদশ লাগাও, তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কোনো যোগ্যতা নাই তোমাদের। কারণ তোমরা এদেশের 20 কোটি ক্রিকেট প্রেমী মানুষের তোমরা ইমোশন নিয়ে খেলতেছো। তোমরা মনে করো আরে ভাই অংশগ্রহণ করতে আইছি। সেই 2007 সালে যারা অংশগ্রহণ করেছে টি-20 বিশ্বকাপে, একমাত্র সাউথ আফ্রিকা বাদে তারা সবাই ওয়ার্ল্ড কাপ জিতছে। আর তোমরা সেই ওয়েস্ট ইন্ডিজ বাদে এর পরে বিশ্বকাপে আর কোনো বড় দলকে হারাইতে পারো না।